নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিছুদিন আগে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান মানেই তো মিষ্টি। মিষ্টিগুলো তো খাওয়া হয়ে গেছে, পড়ে আছে বেশ কিছুটা মিষ্টির রস। মামনিকে বললাম ওই রস দিয়ে বোঁদে বানাতে। মামনি মাত্র 2 কাপ বেসন দিয়েই ঝটপট বানিয়ে ফেললেন মিষ্টির দোকানের মতো ঝরঝরে রসালো বোঁদে। প্রথমে পড়ে থাকা রসটাকে পরিষ্কার করার জন্য 1/2 কাপ জলের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে গুলে নিলেন। তারপর মিষ্টির রসটাকে একটা ডেকচিতে ঢেলে দিলেন। রসটা ফুটে উঠলে চামচ দিয়ে দুধের মিশ্রণটা ফুটন্ত রসের মধ্যে দিতে থাকলেন। দুধের মিশ্রণটা দেওয়ার পর রসের মধ্যে থাকা কাতটা এইভাবে একধারে চলে গেলে উনি ছাঁকনির সাহায্যে সেটাকে ডেকচি থেকে তুলে ফেলে দিলেন। এইভাবে 2-3 বার করে রসটাকে একেবারে পরিষ্কার করে নিলেন। এরপর উনি একটা ছাঁকনির সাহায্যে 2 কাপ বেসন চেলে নিলেন। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এই রকম একটা ঘন স্মুথ ব্যাটার বানিয়ে নিলেন। ব্যাটারটা কিন্তু এই রকমই হবে। তার মধ্যে দিয়ে দিলেন সামান্য একটু বেকিং পাউডার, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলেন। এই ব্যাটার থেকে 2 চামচ ব্যাটার তুলে একটা বাটিতে রেখে তার মধ্যে 2 চামচ ফুড কালার দিয়ে মিশিয়ে রাখলেন। এরপর কড়াই সাদা তেল গরম করে একটা ঝাঁঝরি এইভাবে রেখে হাতা দিয়ে ব্যাটারটা তার উপর অল্প অল্প করে ঢেলে দিলেন। উনি কিন্তু ঝাঁঝরিটা ধরেই ছিলেন, একবারও ঝাঁকাননি। বেসনের ব্যাটারটা ফোঁটা ফোঁটা করে তেলে পড়ছিল। কিছুটা দেওয়ার পর ঝাঁঝরি থেকে এইভাবে ব্যাটারটা পরিষ্কার করে পরিষ্কার জলে ঝাঁঝরিটা ধুয়ে নিয়ে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিলেন, যাতে পরের বার আবার সুন্দরভাবে ফোঁটাগুলো পড়তে পারে। এইভাবে পুরো ব্যাটারটাতে উনি বোঁদে ভেজে রাখলেন। শেষে ফুড কালার দেয়া ব্যাটারটাও ভেজে নিলেন। এবারে একটা কড়াই দিলেন 2 কাপ রস এবং 1 চামচ ভিনিগার, আর দিলেন 1 চামচ ঘি। রসটা ফুটে উঠলে ভাজা বোঁদেগুলো তার মধ্যে দিয়ে দিলেন, দিয়ে ভালো করে রসের সাথে মিশিয়ে নিলেন। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নিলেন। এই সময় বোঁদেগুলো বেশ নরম হয়ে গেল, আর উনি তখন গ্যাস বন্ধ করে আরও 2 ঘন্টা রেখে দিলেন। 2 ঘন্টা পর বোঁদেটা বেশ রসালো এবং ঝরঝরে হয়ে গেল। দেখলেন তো কত সহজেই বানানো হয়ে যায় দোকানের মতো বোঁদে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার প্রোফাইলে নতুন হয়ে থাকেন তবে আমার প্রোফাইলটিকে ফলো করে নেবেন। অসংখ্য ধন্যবাদ।